প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? এই কনকনে শীতে আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রচুর ঠান্ডা পড়েছে দেশের সর্বত্র। আমি তোমাদের নেক দুয়ার বদৌলতে ভালো আছি ইনশাল্লাহ। তো আজ আমি তোমাদের সামনে যে ক্লাস নিয়ে হাজির হয়েছি সেটি ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ারস, যে চ্যাপ্টার থেকে ইতিমধ্যে আমি আরও 2টি ক্লাস নিয়েছি। তো ক্লাসের শুরুতেই আমি তোমাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আর আগাম বার্তা দিয়ে রাখি, তোমরা যারা আমার ক্লাস দেখছো, ফলো করছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের ক্লাসমেট সহপাঠী যারা তাদের এই ক্লাসগুলো দেখার সুবিধার্থে তোমরা শেয়ার করতে পারো। কমেন্ট করলেও তোমাদের টাইম লাইনে যারা আছে অনেকেই পাবে। তো শুরুতেই আমি আবারও আমার নিজের ইউটিউব চ্যানেল হুসেইনস অনলাইন একাডেমি এবং ফেসবুক পেজ হুসেইনস অনলাইন একাডেমির পক্ষ থেকে আবারও তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মোতাহের হোসেন, সহকারী অধ্যাপক, এমএগনি আদর্শ কলেজ, কুলাউড়া মৌলভীবাজার থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আমার ক্লাসটা দেখছো, আজকে তোমরা অনেকে নতুন হতে পারো। যদি কেউ নতুন থাকো তাহলে তাদের জ্ঞাতার্থে আমি বলছি, আমি যে ক্লাসটা নিচ্ছি সেটা হচ্ছে ভ্যালুয়েশন অফ শেয়ারস অ্যান্ড গুডউইল। তোমরা যারা অ্যাকাউন্টিং অনার্স 4th ইয়ারের স্টুডেন্ট, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার থেকে একটি অঙ্ক আসবেই, এটা শতভাগ নিশ্চিত। এছাড়াও যারা মাস্টার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, তোমরা যারা তোমাদের নবম অধ্যায়ে অ্যাকাউন্টিং থিওরি চ্যাপ্টারের অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টের নবম অধ্যায়ে এই চ্যাপ্টারের অঙ্ক রয়েছে, তোমরাও এটা ফলো করতে পারো। তো আবারও তোমাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা এর আগে যে 2টি অঙ্ক করিয়েছি আমি, এই প্রাথমিকভাবে আমি ভ্যালুয়েশন অফ শেয়ার অ্যান্ড গুডউইল চ্যাপ্টারের ভ্যালুয়েশন অফ গুডউইল নিয়ে আমি ক্লাস নিচ্ছি এবং ভ্যালুয়েশন অফ গুডউইলের প্রাথমিক নিয়মগুলো আমি সবগুলোই আলোচনা করছি মোটামুটি তোমাদের সম্মুখে, যেগুলো পরীক্ষায় আসে। তো আজকে আমি তোমাদের সামনে যে অঙ্কটি নিয়ে আসবো সেটি একটি ইউনিভার্সিটিতে এসেছে, সেরকমই একটি অঙ্ক নিয়ে আসবো এবং সেই অঙ্কটি হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথড থেকে। তোমরা আমি স্ক্রিনে তোমাদেরকে নিয়ে অঙ্কটি বিস্তারিত দেখাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্ক্রিনে নিয়ে এলাম। তোমরা দেখতে পাচ্ছ উপরে আমার প্রতিষ্ঠানের নাম হুসেইনস অনলাইন একাডেমি। উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে আমার পরিচয় দেওয়া আছে, আমার মোবাইল নম্বর রয়েছে, আমার ইমেইল দেওয়া আছে, তোমরা ফলো করতে পারো। ফর দ্য স্টুডেন্টস অফ বিবিএ অনার্স, এমবিএ অ্যান্ড প্রফেশনাল কোর্সেস অফ সিএমএ অ্যান্ড সিএ ফর অল ইউনিভার্সিটিজ অফ বাংলাদেশ। আজকে ক্লাস 3তে আমি তোমাদের যে ক্লাসটা নিচ্ছি সেটি হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথড থেকে ভ্যালুয়েশন অফ গুডউইলের। যাই হোক, ক্যাপিটালাইজেশন মেথডের এই অঙ্কটি তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি এমকম ফাইনাল ইয়ারের 2006-এ পরীক্ষায় এসেছে। এই প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এখানে একটা ব্যালেন্স শিট দেওয়া আছে। ফলোয়িং ইজ দ্য ব্যালেন্স শিট অফ গাজী লিমিটেড অ্যাজ অন 31 ডিসেম্বর 2011। সালটা একটু চেঞ্জ করে নিয়েছি, যদিও 2006 সালের প্রশ্ন, আমি 2011 লিখে নিয়েছি, একটু চেঞ্জ করে নিয়েছি প্রশ্নের সাল। লায়াবিলিটির দিকে রয়েছে শেয়ার ক্যাপিটাল, জেনারেল রিজার্ভ, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যাংক ওভারড্রাফট, ক্রেডিটর প্রভিশন ফর ট্যাক্সেশন, টোটাল 12 লাখ, 12 লাখ টাকা। অ্যাসেটসের দিকে রয়েছে গুডউইল, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট লেস ডেপ্রিসিয়েশন, ডেটর, ক্লোজিং স্টক। যাই হোক, অ্যাসেটের যুগ হলো 12 লাখ। প্রফিট আর্ন বাই দ্য কোম্পানি বিফোর প্রভিশন ফর ট্যাক্সেশন ফর দ্য লাস্ট 5 ইয়ার্স অ্যাজ ফলোজ, অর্থাৎ ট্যাক্স পূর্ববর্তী বিফোর প্রভিশন ফর ট্যাক্সেশন, অর্থাৎ ট্যাক্স বা কর পরবর্তী মুনাফা দেওয়া রয়েছে এখানে 5 ইয়ার্স, 2006, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5 বছরের মুনাফা দেওয়া আছে। প্রভিশন ফর ট্যাক্সেশন মে বি মেড এট 40%, rate of return on capital employed in similar business may be taken at 12%. You are required to ascertain the value of goodwill of the business on capitalization method. যাই হোক, আমরা এখানে যে তথ্যগুলো দেওয়া আছে, একটা ব্যালেন্স শিট দেওয়া আছে এবং বিগত 5 বছরের মুনাফা প্রফিট দেওয়া আছে, ট্যাক্স পূর্ববর্তী প্রফিট। বাকি শর্ত আছে যে প্রভিশন ফর ট্যাক্সেশনের রেট হচ্ছে 40%, তারপরে রেট অফ রিটার্ন 12%। আমাদেরকে করতে হবে, ইউ আর রিকোয়ার্ড টু অ্যাসার্টেন দ্য ভ্যালু অফ গুডউইল, গুডউইলের মূল্যায়ন করতে হবে ক্যাপিটালাইজেশন মেথডে। যাই হোক, আমরা
ক্যাপিটালাইজেশন মেথডে যদি গুডউইলের মূল্যায়ন করি তাহলে আমরা সলিউশনে চলে আসলাম। আমরা জানি এর আগে আমি ক্যাপিটালাইজেশন মেথড থেকে তোমাদের জন্য আমি একটি অঙ্ক নিয়ে করিয়ে দিয়েছিলাম, যেখানে আমি এই যে ফর্মুলা, এই মেথডে অঙ্ক করার নিয়ম আমি শিখিয়েছি এবং কী কী স্টেপে আমাদের কাজগুলো করতে হয় সেটা আমি আগে পূর্ববর্তী ক্লাসে তোমাদের সামনে আলোচনা করেছি। আজকে আমি সেই নিয়ম নিয়ে আর আলোচনা করছি না, সরাসরি অঙ্কটি সলিউশনে আমি চলে গেলাম। শুরুতে আমাদের ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড অর নেট অ্যাসেট আমাদের নির্ণয় করতে হবে। প্রথম স্টেপে আমাদের ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করতে হবে অবলিক নেট অ্যাসেট। আমরা জানি ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করতে হলে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস থেকে কারেন্ট লায়াবিলিটি মাইনাস করতে হয়। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট যেটা দেওয়া আছে সেটি থেকে কারেন্ট লায়াবিলিটি মাইনাস করলেই আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড পাওয়া যায়। এই অঙ্কে ব্যালেন্স শিটে আমাদের যে অ্যাসেট আছে, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস, এখানে রয়েছে যেগুলা গুডউইল, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান লেস ডেপ্রিসিয়েশন, ডেটর, ক্লোজিং স্টক। গুডউইলটা আমরা নিতে পারবো না। আমরা জানি নিয়ম হচ্ছে গুডউইল অ্যাট কস্ট লেখা থাকলেই আমাদের অ্যাসেটে গুডউইল নেওয়া যায়। গুডউইলটা আমরা নিচ্ছি না, এখানে গুডউইল অ্যাট কস্ট কথাটা লেখা নেই। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট আমরা ল্যান্ড অ্যান্ড বিল্ডিং নিয়ে এসেছি, প্ল্যান্ট, ডেটর, ক্লোজিং স্টক, এই 4টি অ্যাসেট আমি নিয়ে এসেছি। এই যে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট, ডেটর, ক্লোজিং স্টক। গুডউইল অ্যাট কস্ট লেখা নেই বিধায় সেটি আমরা নিচ্ছি না, সেটা অস্পর্শনীয় সম্পত্তি বিধায় আমরা নিচ্ছি না। তো আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটের যোগফল হচ্ছে 11 লাখ। যা হোক, এখন কারেন্ট লায়াবিলিটি, আমাদের এই অঙ্কে 3টি কারেন্ট লায়াবিলিটি প্রশ্নের ভিতরে রয়েছে লায়াবিলিটির দিকে। একটি হচ্ছে ব্যাংক ওভারড্রাফট, ক্রেডিটর, প্রভিশন ফর ট্যাক্সেশন। লাস্টের 3টি কারেন্ট লায়াবিলিটি রয়েছে, এই 3টি কারেন্ট লায়াবিলিটি নিলাম আমি। এই যে কারেন্ট লায়াবিলিটি হচ্ছে ব্যাংক ওভারড্রাফট, সান্ড্রি ক্রেডিটর, প্রভিশন ফর ট্যাক্সেশন। 3টি কারেন্ট লায়াবিলিটির যোগফল হচ্ছে 3,85,000। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি লেস দেওয়ার পর আমাদের ব্যালেন্স দাঁড়ালো 7,15,000, 7,15,000 টাকা। এটি হচ্ছে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড। এটা আমাদের প্রথম স্টেপের কাজ এখানেই শেষ, এ পর্যন্তই। এটা কঠিন কিছু না, আমরা পূর্ববর্তী যে কাজগুলো করেছি সেভাবেই সেই কাজগুলো এখানে নিয়ে এসেছি। দ্বিতীয় নম্বরে আমাদের যেগুলো করতে হবে সেটি হচ্ছে আমাদের এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করতে হবে। আমরা ক্যাপিটাল এমপ্লয়েড প্রথম স্টেপে নির্ণয় করেছি, এবার আমাদের এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করতে হবে। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করার নিয়ম আমরা আগের অঙ্কেতে গত ক্লাসে আমরা বুঝিয়ে নিয়েছি। সেটি হচ্ছে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড থেকে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট মাইনাস করলেই এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় হয়। যদি এখানে আমাদের যে প্রফিট যেটা দেওয়া আছে সেটি হচ্ছে বিফোর ট্যাক্সেশন, ট্যাক্স পূর্ববর্তী প্রফিট দেওয়া আছে বিদায় আমাদের যদি এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করতে হয় সেক্ষেত্রে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট মাইনাস করার পরেও ইনকাম ট্যাক্স আমাদের মাইনাস করতে হবে। যাই হোক, ক্যাপিটাল এমপ্লয়েড আমাদের নির্ণয় হয়েছে 7,15,000, 7,15,000 টাকা নিয়ে আসলাম, লেস হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট। হ্যাঁ, চলতি বছরের মুনাফার অর্ধেক। চলতি বছরের মুনাফা কত আমাদের দেখতে হবে, লাস্ট ইয়ার চলতি বছরের মুনাফা আমাদের কত সেটি আমাদের দেখতে হবে। আমাদের চলতি বছরের মুনাফা প্রশ্নে দেওয়া আছে 3,20,000 টাকা। 3,20,000 টাকার অর্ধেক হবে কারেন্ট ইয়ার প্রফিট, হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট। এখানে আমাদের যে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট নির্ণয় করতে হবে, প্রফিট থেকে আমাদের ইনকাম ট্যাক্স মাইনাস করার পর যেটি থাকবে সেটিরই অর্ধেক হাফ হবে। দ্যাট মিনস আমাদের 3,20,000 হচ্ছে আমাদের কারেন্ট ইয়ার 2010 এর প্রফিট, এটা নিয়ে আসলাম। আর ট্যাক্সের রেট আমরা জানি 40 প্রশ্নে দেওয়া আছে 40% ট্যাক্সের রেট। 3,20,000 টাকা 3,20,000 থেকে আমরা প্রভিশন ফর ট্যাক্সেশন যেটি আছে, অর্থাৎ ইনকাম ট্যাক্স যেটি 40%, সেটি নিয়ে আসলাম। 3,20,000 টাকার 40% হবে 1,28,000 টাকা, মাইনাস করলে তাকে 1,92,000 টাকা, এটারই অর্ধেক হবে। এটি হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট, নেট কারেন্ট ইয়ার প্রফিট। এর অর্ধেক হাফ, যেহেতু হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট অর্ধেক করলে 96,000 হয়। তার মানে হচ্ছে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড থেকে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট অর্থাৎ 7,15,000 থেকে 96,000 মাইনাস করলে আমাদের 6,19,000 অর্থাৎ 6,19,000 টাকা আমাদের এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় হলো। আমরা 2 নম্বর স্টেপের কাজ শেষ। প্রথমে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করেছিলাম প্রথম স্টেপে, দ্বিতীয় স্টেপে আমরা এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটি নির্ণয় করলাম। এখন আমাদের নির্ণয় করতে হবে প্রফিট ফর 2011।
2011 সালের প্রফিট আমাদের এটাকে নির্ণয় করতে, ক্যালকুলেশন অফ প্রফিট ফর 2011। যেহেতু এটা আমরা অঙ্কের সাল লিখে নিয়েছি 2011 সাল, 2011 সালের আমাদের প্রফিট হচ্ছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স কত দেয়া আছে সেটি আমাদেরকে দেখতে হবে। আমরা ব্যালেন্স শিটে গেলাম, দেয়া আছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 1,15,000, 1,15,000 টাকা আছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এখানে ভুল হয়েছে, 2,15,000 টাকা লেখা হয়ে গেছে মিস্টেকেনলি, এটা 1,15,000 টাকা। আর তার সাথে প্রভিশন ফর ট্যাক্সেশন 85,000, সেটিও আমাদের ব্যালেন্স শিটে রয়েছে। প্রভিশন ফর ট্যাক্সেশন হচ্ছে 85,000। এই হচ্ছে আমাদের দুটির যোগফল হচ্ছে 2 লাখ। ক্যালকুলেশন অফ প্রফিট ফর 2011, ব্যালেন্স শিটে 2011 সালে যে তথ্যবলী দেওয়া সেখান থেকে প্রফিট ছিল 1,15,000 টাকা, আর প্রভিশন ফর ট্যাক্সেশন ছিল 85,000 টাকা। দুইটার যোগফল হচ্ছে আমাদের 2 লাখ টাকা, অর্থাৎ 2 লাখ। আমাদের 2011 সালের প্রফিট হচ্ছে 2 লক্ষ টাকা। যা হোক, এটা হচ্ছে আমাদের এই যে ক্যালকুলেশন অফ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়ের যে রিকোয়ারমেন্ট, আমাদের দ্বিতীয় স্টেপের কাজের একটা অংশ এটি। এখন আমরা 3 নম্বর স্টেপে করব এভারেজ মেনটেনেবল প্রফিট। আমরা জানি এভারেজ মেনটেনেবল প্রফিট নির্ণয়, প্রথমে এভারেজ প্রফিট আমাদেরকে নির্ণয় করতে হবে, তার থেকে আমাদের ইনকাম ট্যাক্স মাইনাস করতে হবে, এটি হচ্ছে নিয়ম। তাহলে এভারেজ প্রফিট আমাদের টোটাল প্রফিট যে 1, 2, 3, 4, 5, 6 বছর দাঁড়ায় টোটাল। আমাদের 5 বছরের প্রফিট প্রশ্নে দেয়া ছিল। 5 বছরের প্রফিট 2006 থেকে 2010 পর্যন্ত। আর 2011 সাল 2011 যে ইয়ার, এই ইয়ারের প্রফিটটা আমরা এই যে ব্যালেন্স শিট থেকে তথ্য নিয়ে আমরা নির্ণয় করেছি। এটা হচ্ছে মোট দাঁড়ালো 6 বছরের প্রফিট। এই 6 বছরের প্রফিটকে যোগ করে 6 দ্বারা ভাগ করলে তার এভারেজ বের হবে। এই যে প্রশ্ন থেকে যেভাবে 2,10,000, 3,05,000, 3,00,000, 3,15,000, 3,20,000, 2 লক্ষ যোগ করে 6 দ্বারা ভাগ করলে এভারেজ হলো 1,75,000 টাকা। এটা হচ্ছে আমাদের এভারেজ প্রফিট। এখন আমাদের এভারেজ প্রফিট যেটা বের হয়েছে সেটি আমরা বের করে নিলাম। এখন যেটি করতে হবে, আমাদের ইনকাম ট্যাক্স 40% মাইনাস করতে হবে। যাই হোক, এভারেজ প্রফিটটা নির্ণয় করার সময় এভারেজ প্রফিট 2,75,000, 2,75,000, তার থেকে আমাদের ইনকাম ট্যাক্সের রেট 40%। 40% ইনকাম ট্যাক্স হচ্ছে 1,10,000 টাকা। ইনকাম ট্যাক্স 1,10,000 টাকা মাইনাস করলে আমাদের 1,65,000 টাকা থাকে আমাদের এই যে এভারেজ মেনটেনেবল প্রফিট যেটা। যাই হোক, এগুলো আমাদের 3 নম্বর স্টেপের কাজ। 4 নম্বর স্টেপে আমরা যা করতে হবে সেটি হচ্ছে ক্যালকুলেশন অফ ক্যাপিটালাইজড ভ্যালু অফ প্রফিট। প্রফিটের ক্যাপিটালাইজড ভ্যালুটা আমাদের বের করতে হবে। প্রফিটের ক্যাপিটালাইজড ভ্যালু যদি আমরা বের করি সেটি কত দাঁড়ায়, এভারেজ প্রফিটকে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আমাদের ক্যাপিটালাইজড ভ্যালু নিয়ে, এটা আমাদের সূত্র, নির্ধারিত সূত্র। আমরা আগে পূর্ববর্তী ক্লাসে এভারেজ ক্যাপিটালাইজড ভ্যালু অফ প্রফিট নির্ণয় করে আমরা শিখে নিয়েছিলাম। সে সময় আমরা সূত্রগুলো শিখেছি, এভারেজ প্রফিট ডিভাইডেড বাই নর্মাল রেট অফ রিটার্ন ইন্টু 100, অথবা এভারেজ প্রফিটকে আমরা নর্মাল প্রফিটকে 100 দ্বারা 100 বাই নর্মাল রেট অফ রিটার্ন ইন্টু এভারেজ প্রফিট করলেও আমাদের অঙ্ক হবে। মূলত এভারেজ প্রফিটকে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা ভাগ করলে 100 দ্বারা গুণ করলে আমাদের ক্যাপিটালাইজড ভ্যালু যেটা নির্ণয় হবে। আমাদের এভারেজ প্রফিট প্রশ্নে বেরিয়েছে যেটা এভারেজ মেনটেনেবল প্রফিট 1,65,000, সেটি আনলাম এভারেজ প্রফিট। নর্মাল রেট অফ রিটার্নের হার প্রশ্নে দেওয়া আছে মেবি 12%, এই যে দেওয়া আছে। রেট অফ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ইন সিমিলার বিজনেস মে বি টেকেন 12%, তাহলে 12% নিয়ে আসলাম নিচে ইন্টু 100। আমাদের ক্যালকুলেশন করে ভ্যালু দাঁড়ালো, এবার ক্যাপিটালাইজ ভ্যালু দাঁড়ালো 13,75,000, 13,75,000 টাকা। এখন আমরা গুডউইলটা নির্ণয় করে নিতে পারবো। আমরা ক্যাপিটালাইজ ভ্যালু অফ এভারেজ প্রফিট থেকে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড মাইনাস করলেই আমাদের গুডউইলটা নির্ণয় হয়ে যাবে। ক্যাপিটালাইজ ভ্যালু অফ এভারেজ প্রফিট, ক্যাপিটালাইজ ভ্যালু কত দাঁড়িয়েছিল আমাদের, এই যে কত, এইবার বের করলাম আমরা 13,75,000 টাকা, 13,75,000, এটা হচ্ছে ক্যাপিটালাইজ ভ্যালু। আর এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড 7,15,000 টাকা। প্রথম
ফার্স্ট স্টেপে আমাদের যেটা নির্ণয় হয়েছিল 7,15,000 টাকা। তাহলে দেখা গেল কি, এই প্রশ্নে দেখা গেল যে আমাদের গুডউইল নির্ণয় করতে হলে আমাদের যে জিনিসটা বের করতে হয় সেটি হচ্ছে আমাদের ক্যাপিটালাইজ ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট থেকে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড মাইনাস করলেই আমাদের গুডউইল নির্ণয় হয়। ক্যাপিটালাইজ ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট নির্ণয় করার জন্য আমাদের 2, 3, 4 এই 3টি স্টেপের কাজ আমাদের করতে হয়েছে। আর অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড প্রথম স্টেপেই আমাদের নির্ণয় হয়ে যায়। তাইলে আমাদের অ্যাভারেজ ক্যাপিটালাইজ ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট থেকে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড মাইনাস করলেই আমাদের গুডউইলটা নির্ণয় হবে। এক্ষেত্রে গুডউইল নির্ণয় হয়েছে 6,60,000 টাকা, অর্থাৎ 6,60,000 টাকা। এটি হচ্ছে আমাদের আজকের ক্লাসের ভ্যালুয়েশন অফ গুডউইল এর আনসার। এবং আজকের যে মেথডে আমরা অঙ্কটি করলাম সেটি হচ্ছে ক্যাপিটালাইজেশন ভ্যালু মেথড থেকে, এবং এটা 2006 ন্যাশনাল ইউনিভার্সিটি এমকম ফাইনাল ইয়ারের অঙ্ক এসেছে। এরকম একটি অঙ্ক এবারই অনার্স 4th ইয়ারের ফাইনাল পরীক্ষায় আসতে পারে, সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা খুবই গুরুত্বের সাথে অঙ্কটি অনুসরণ করবে, এবং এই নিয়মের সাথে এই নিয়মের মতো আরও অনেক অঙ্ক রয়েছে। তোমরা দেখে এই জাস্ট এই 4টি স্টেপই করতে হয় আমাদের। এই অঙ্কে আমি একটু তোমাদেরকে ক্লিয়ারলি বোঝার জন্য বলতেছি যে আমাদের ক্যাপিটালাইজ ভ্যালু মেথডে যদি আমাদের গুডউইলের ভ্যালুয়েশন করতে হয় সেক্ষেত্রে আমরা 4টি স্টেপ অনুসরণ করতে হয়। প্রথমে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করতে হবে, তারপরে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করতে হবে। এটার ভিতরে আবার যে বছর কারেন্ট ইয়ারের প্রফিট, যেটা এই কারেন্ট ইয়ারের প্রফিট 2011 সাল, যেটা 10 সাল পর্যন্ত দেওয়া আছে 5 বছরের, 6 নম্বর বছরের প্রফিটটা নির্ণয় করতে হয়েছে। এটা অতিরিক্ত অনেক অঙ্কে সেগুলো লাগে না। এরপরে 3 নম্বর স্টেপে আমাদের এভারেজ মেনটেনেবল প্রফিট নির্ণয় করতে হয়। তারপরে ক্যাপিটালাইজ ভ্যালু অফ প্রফিট নির্ণয় করার পরেই আমাদের 5 নম্বর স্টেপে আমাদের গুডউইলটা নির্ণয় হয়ে যায়। এবং সেক্ষেত্রে ক্যাপিটালাইজ ভ্যালু অফ এভারেজ প্রফিট থেকে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড মাইনাস করলেই আমাদের গুডউইলের মূল্যটা নির্ণয়। এটা খুবই সহজ। তোমরা এই ক্যাপিটালাইজ ভ্যালু অফ মেথডের অঙ্কগুলো, এই অঙ্ককে ফলো করলে তোমরা যে কোনো অঙ্ক করতে পারবে। প্রতিটা অঙ্কর ফরম্যাট কিন্তু একই সমান, কোনো চেঞ্জ নেই। একই ফরম্যাটে আমাদের অঙ্ক করতে হয়, নতুন কোনো ফরম্যাট নেই। এবং একইভাবে প্রতিটা প্রশ্নের তথ্যগুলো অনেকটা হুবহু থাকে, জাস্ট ফিগারগুলো চেঞ্জ হবে এরকম। সুতরাং তোমরা এই অঙ্কটি থেকে তোমরা এই মেথডের অনেকগুলো অঙ্ক তোমরা করতে পারবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের জন্য বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে যে সমস্ত ভ্যালুয়েশন অফ গুডউইলের যে অঙ্কগুলো এসেছে, বিশেষ করে সুপার প্রফিট মেথডের অঙ্ক, যে অঙ্কগুলো সবচেয়ে বেশিবার আসে, পরবর্তী ক্লাসে আমি সেই অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যাই তোমাদেরকে এতক্ষণ আমি যে মেথড থেকে ভ্যালুয়েশন অফ গুডউইল অঙ্কটি করিয়ে দিলাম, অতি সহজ একটি অঙ্ক। আমার মনে হয় তোমাদেরকে আরও না বোঝার কথা নয়। বিশেষ করে তোমরা যারা অনার্স 4th ইয়ার, বিবিএ অনার্স 4th ইয়ারের স্টুডেন্ট তোমরা যারা আসো, তোমাদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার। এবং এই চ্যাপ্টার থেকে একটি অঙ্ক আসবেই আসবে, এটা শতভাগ। এবং যে 2টা মেথড থেকে 4-5টি মেথড রয়েছে, 4-5টি মেথডের মধ্যে যে 2টি মেথডের অঙ্ক সবচেয়ে বেশি আছে, তার মধ্যে একটি মেথড হচ্ছে ক্যাপিটালাইজ ভ্যালু অফ মেথড। এই মেথডের গুডউইল নির্ণয়ের ফরম্যাট কিন্তু একই, প্রতিটা অঙ্কের ক্ষেত্রে সেম। আমাদের আমি পূর্বে বলেছি তোমাদেরকে যে আমি ক্যাপিটালাইজ আমাদের এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করতে হবে, তারপরে এভারেজ মেনটেনেবল প্রফিট নির্ণয় করতে হবে। বিশেষ করে প্রতিটা স্টেপ আমি তোমাদেরকে বলে দিয়েছি। এবং এই অঙ্কর এই যে 4টি স্টেপ, 5 নম্বর স্টেপে আসিয়া গুডউইলের ভ্যালুটা নির্ণয় হয়ে যায় আমাদের। এবং গুডউইল ভ্যালুটা নির্ণয় হওয়ার পরে মূলত এটি হচ্ছে গুডউইলের নির্ণয় ফর্মুলা। মানে বিশেষ করে আমাদের যে ক্যাপিটালাইজ ভ্যালু মেথড, যেটা ওই মেথডে আমাদের একই ফরম্যাট সবসময়। এবং একই ফরম্যাটের শুরু যে অঙ্কগুলো আছে বিভিন্ন সালে ন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে যে সমস্ত অঙ্ক এসেছে, এই মেথড থেকে তোমরা প্রতিটি অঙ্ক এই সেম ফরম্যাট থেকে, এবং প্রতিটা অঙ্কের কিন্তু প্রশ্নের ধারা কিন্তু সেম থাকবে। সুতরাং তোমরা এই একটা নিয়মকে ফলো করলে সবটি অঙ্কই তোমরা করতে পারবে। বিশেষ করে আমি আজকের যে মেথডের অঙ্কটি করলাম, সেই মেথডের প্রতিটা অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং কারো যদি বুঝতে সমস্যা হয়, তাহলে তোমরা আমার ক্লাসগুলা আমার হুসেন্স অনলাইন একাডেমি যে ইউটিউব চ্যানেল, সেখানে আপলোড করব কিছুক্ষণ পরেই। এবং আমার ফেসবুক পেজ হুসেন্স অনলাইন একাডেমি, সেখানেও আপলোড করব। তোমরা কারো যদি বুঝতে অসুবিধা হয়, আমার এই যে ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, তোমরা যোগাযোগ করতে পারো, প্রয়োজনে কমেন্ট করতে পারো। আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে বিষয়গুলোকে আবারও আমি একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আশা করি
আগামী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই প্রত্যাশা রেখে আমি আজকের ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।